ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাব। নবীজি বলেন আমার উম্মতের জবানের একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যে গাছটা লাগাইয়ে দেওয়া হবে, ওই গাছের নিচে দিয়ে যদি ঘোড়া দৌড়াইতে থাকে, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস আর 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, একাধারে 100 বছর দৌড়াইলেও গাছের ছায়া শেষ হবে না। সুযোগ ছিল না? ছিল না? সুযোগ তো হাতছাড়া করে ফেলতেছে। সুযোগ চলে যাইতেছে, এই সুযোগ আর কখনো ফিরে আসবে না। ঠিক না বেঠি? বাদশা ঘুমিয়েছে, ঘুমের ঘরে মাঝে মধ্যে আমরাও তো স্বপ্নে দেখি, ঠিক না? যুবক মনে মনে বাড়ি বলতেছে যে বিদেশ যাব, তো স্বপ্নে দেখতেছে যে হ্যাঁ বিমানে যায় উঠছে, সৌদি আরব যায় নামছে, ঘুম ভাঙ্গার পরে দেখে যে না সিরা খেতার মধ্যে হুয়ারিস। ঠিক না বেঠি? এমন স্বপ্ন আছে না? বাদশা স্বপ্নে দেখতেছে তাকে একটা ভাগে দৌড়াইতেছে। কি দৌড়ায়? বাঘে দৌড়ায়। সে দৌড়াচ্ছে সামনের দিকে, যে দেখে যে একটা গাছ দেখা যায়, তো লাফ দিয়ে গাছে উঠে গেছে। লাফ দিয়ে যখন গাছে উঠছে, বাঘ নিচে দাঁড়ায় আছে, ঢালে যায় বসে গেছে। তাকায় দেখে 2টা ইঁদুর গাছের ঢালটা কাটতেছে, গাছ কেটে দিতেছে, ঢাল কেটে ফেলছে। নিচে বাঘ তাকায় দেখে বিশাল বড় এক সাপ হাঁ করে উপরের দিকে তাকাই আছে। অবস্থাটা খুব ভালো না, কে বলেন? ঘুম ভেঙে গেছে। সকালবেলা মন্ত্রী পরিষদ একত্রিত করেছে, ডেকে বলে আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা করে দাও। যে বলেন মন্ত্রী স্বপ্নের ব্যাখ্যা করা সম্ভব? কার কাজ? ওলামায়ে কেরামের কাজ। কিছু পাবলিক হুজুর্গ কাজ নিতে দায়িত্ব নিয়ে নেই। নির্বাচন আসতেছে, দেখবেন বক্তৃতা মাহফিলের মধ্যে আইসা কতক্ষণ ওয়াজই তারাই করতে থাকে, আছে না নাই? আইয়া ওয়াজ করে নামাজ পড়বেন, অথচ এশার নামাজও করে নাই, যে বক্তৃতা দিতে আইস। নিয়ত করছে যে ফজরও পড়তাম না, আল্লাহ যা করছে। এমন নেতা মনে হয় এই এলাকায় নাই, আমগো হোমনা আছে, এদিকেও আছে। সকালবেলা মন্ত্রীদেরকে ডেকে বলে কে আছো? আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দিবে। যেমনি ভাবে বলেছিল আজিজে মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর একটা স্বপ্নে দেখেছিল। সকালবেলা মন্ত্রী পরিষদকে ডেকে বলে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দাও। তিনি স্বপ্নে দেখেছিলেন 7টা মোটা তাজা গাভীকে দুর্বল 7টা গাভীয়ে খেয়ে ফেলছে। এটা কি হয়? আজিজে মিশর স্বপ্নে দেখেছিল 7টা ধানের শীষ খুব সুন্দর, আবার 7টা দেখেছে খুব দুর্বল। স্বপ্নে দেখে সকালবেলা পরিষদ সকলকে ডেকে বলে আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। আল্লাহু আকবার। মন্ত্রীরা কে আছো? আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিবে। পরিষদের লোকেরা ডেকে বলে বাদশাহ আপনার এই স্বপ্ন কাল্পনিক স্বপ্ন হতে পারে, দুশ্চিন্তা থেকে স্বপ্ন হতে পারে। তারা ডেকে বলে কালু আদগাসু আহলামি ওয়া মা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন। লা লা, কাল্পনিক স্বপ্ন হতে পারে, আর না হয়
আমাদের ইলম নাই, আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা জানি না। উপস্থিতির মধ্য থেকে একজন যুবক ডেকে বলে, বাদশাহ রে, আমার জনমতে জেলখানার মধ্যে একটা যুবক আছে, যেই যুবক আমার দিলে সাক্ষী দেয় আপনার স্বপ্নের ব্যাখ্যা যথাযথ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইেন, লাভ হবে দুনিয়াতে না, বিরানি নাই, লাভ হবে কোথায়? আখিরাত, আখিরাতে লাভ হবে। সুবহানাল্লাহ বললে, নবীজি বলছেন একবার বললে মিজানের পাল্লা ভরে দেওয়া হবে নেক দিয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লাটা আনুমানিক কয় কেজি ধরবো? পাল্লাটা কতটুক বড়, কয় কেজি ধরবো? নবীজি লিখে বলে, সাহাবীরা, মিজানের পাল্লার মধ্যে যদি 7টা আকাশ 7টা জমিন ভেঙে রেখে দেওয়া হয়, তখন দেখা যাবে মিজানের পাল্লার মধ্যে একটা ডিম রেখে দেওয়া হয়েছে। ডিম রাখছে মনে হবে মিজানের পাল্লার মধ্যে। তাহলে আনুমানিক কয় মন হইব? দরবজে 7 আসমান 7 জমিন ভেঙে রেখে দিলে মনে হবে ডিম রাখছে। রাসূল বলেন, সুবহানাল্লাহ, তামলাউল মিজান। উম্মত একবার বলবে, আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই উম্মতের জিহ্বার এত দাম। যুবক ডেকে বলে, বাদশাহ, জেলখানার ভিতরে এমন একজন কারাবন্দী আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে। আজিজে মিশর ডেকে বলে, কে রে সে? ডেকে বলে, বাদশাহ, যাকে আপনি বাজারে থেকে গোলাম হিসাবে খরিদ করেছিলেন, যার নাম হচ্ছে ইউসুফ। আল্লাহু আকবার। জবশরশ যা হাসদ কনার সিদা, জবশরশ যা হাসদ কনার সিদা, গোলামে বুদে ইউসুফ জর খরিদা, গোলামে বুদে ইউসুফ জর খরিদা। বাদশাহ আজিজে মিশর ডেকে বলে, যা তাকে ডেকে নিয়ে আসো। হযরত ইউসুফকে যখন ডেকে নিয়ে আসছে, সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে। বাদশাহ রে, স্বপ্ন ভালো না, এই স্বপ্ন আর তাবির বড় খারাপ। আমি আপনাকে জানাই দিলাম, আবার আসতেছে মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে। এখন থেকে 7 বছর আপনি কৃষিকাজ পুরা দেশের মধ্যে ভালো করে করবেন। প্রয়োজনের বেশিগুলো আপনি গুদামের মধ্যে রেখে দিবেন। ও বাবা আসতেছে বাদশাহ, সংবাদ দিয়ে দিছে। ওইটা বলার উদ্দেশ্য নয়, স্বপ্নের ব্যাখ্যা করা পাবলিকের কাজ নয়, মাজারওয়ালার কাজ নয়, আলেমের কাজ। নাকি বাবার স্যার হাত দেখাইবেন যাত্রা দেখা, কত আমার কপালে কি আছে? এমন আছে নেই? বন্ডার বন্ডা আছে না নাই? বন্ডামি আছে, আমাদের এলাকায় আছে, বন্ডামি চলে। হ্যাঁ, সব জায়গায় আছে। বেলতুলি আছে, আমতুলি, বেলতুলি, গাবতুলি, হবলতুলি আছে। হাত দেখলে বলে দিতে পারে কি হবে না হবে। বাদশাকে ডেকে বলে, বাদশাহ, স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো না। কে দিবে রে? যান মাদ্রাসার মুফতি সাহেবের কাছে যান, আলেমের কাছে যান রে বাদশাহ। সকালবেলা আলেমকে ডেকে আনছে। হুজুর, রাতেই স্বপ্নে দেখেছি, তার ব্যাখ্যা কি? হুজুর ডেকে বলে, বাদশাহ রে, স্বপ্নের ব্যাখ্যা যদি বলে দেই
ভয় পাইবেন তো আপনি? কয় না, ভয় পাবো না। সোজা থাকতে পারবেন তো? হুজুর বলেন, আপনাকে যে বাগে দৌড়েছে দুনিয়ার কোনো বাঘ নাই, যার কথা ভুলে গিয়েছেন তার নাম হলো আজরাইল। ইয়াদ কর জিন ফেরেশতা জান কি তোর জোর সে, याद कर जिन फेरिस्ता जान की तुर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब ही लाले के लिए, वकील मन अराक हुजूर ने क्यों बशा भाग আপনাকে দৌড়েছে, বাঘ নয়, তার নাম হলো আজরাইল। তার নাম কি? আজরাইল। আসবে না? আসবে না? ওই যে এই লোকটার ছেলে কয়েক মাস আগে ইন্তেকাল হয়ে গেছে, কবর এখানে, ঠিক না? আমি হঠাৎ করে এশারের নামাজ, সম্ভবত না কোন নামাজ পড়লাম, মোবাইল খুইলা দেখি মুফতি সাহেব আবু হানিফ সাহেব ইসে ভবের চর মেডিকেলে। কিরে, আবার দেখলাম পুলিশও আছে, কোনো সমস্যা? ফোন দিলাম, বললো যে ভাই এই অবস্থা। সাথে সাথে আমি হসপিটালে গেলাম, হসপিটালে গেলাম, এরপরে থানায় গেছি, থানায় গেলাম, ওই লোকটার দেখলাম যে ওনার ছেলে। কি হইল, কিভাবে কি হইল, যে কোন দোকানের, হ্যাঁ, ছাদের উপরে, অথচ ওইখানে যাওয়ার কথা ছিল না, ওইখানে যাওয়ার কথা ছিল না। গেছে কিভাবে? কয় তার মৌতের জায়গায় হইল ওইখানে, যে কোনো ভাবে যেতেই হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম في بروج مشيدا، قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে এখানে, যারা কষ্ট করবে আশা করি ওইখানে আর কষ্ট হবে না, আর যারা এখানে কষ্ট করতে রাজি হয় না ওইখানে গেলে কষ্ট হবে। অনেকের ঘুমাইসা যেতেছে, ঘুমাসতেছে, এখানে ঘুমায়েন না, ওইখানে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। যথাযথ জবাব দিতে পারলে আল্লাহ তাআলা বলবে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, এই ফেরেশতারা বান্দাকে আর কিছু বলিস না, জবাব যা দিয়েছে সব সত্য জবাব দিয়েছে, তার কবরকে জান্নাতের বাগান বানায় দে। সুবহানাল্লাহ। তখন ঘুমাবেন, আর ফেরেশতা বলবে আর চিন্তা করিও না, আর চিন্তার দরকার নাই। আল্লাহ تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহর বান্দা আর চিন্তা করিও না, আর কাইদো না, চোখের পানি মুছে ফেলাও, এখনই তোকে ঘুম পাড়ায় দেওয়া হবে। আমি জানাই দিলাম রে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার ঘুম ভাঙতে দিব না। একই ঘুমে কতদিন?
ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত লক্ষ বছর ঘুমাইবার পরেও যখন ইসরাফিল সিংহায় ফু দিবে তো চোখ কসলাই আপনি দাঁড়াবেন আর বলবেন, এই কে ডাক দিলা, এখনো তো আমার ঘুম পুরা হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। অথচ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বছর ঘুমিয়েছিলেন। এই কে ডাক দিলা? ফেরেশতা লিখে বলবে, আল্লাহর বান্দা ভুলে গিয়েছো, এটা তো ওই দিন যেই দিনের কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। দর কিয়ামত ইজমি দরনে কুবাদ, দর কিয়ামত ইজমি দরনে কুবাদ কে জানা দিদা গাওয়াহে হাদে হাদ। روز محشر ہر نہا پائدہ شواد، حمز خود ہر مجرے مار سوا شواد۔ دستوں گویت منچونی دزدیدہ، لبا گویت منچونی بوسیدہ۔ আর ভাইরা, আপনারা কে বলবেন কে ডাক দিলাম? ঘুম তো এখনো পুরা হয় নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলবে, ভুলে গিয়েছো রে বান্দা, ও আল্লাহর বান্দা ভুলে গিয়েছো, এতদিন পর্যন্ত তুমি শুধু কবরের মধ্যে ঘুমিয়েছিলা, তুমি যে কষ্ট করে করে মাহফিল শুনেছিলে, এর বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা যে বাড়ি বোঝাই দিবেন, আজকে তো ওই দিন তোমার বাড়ি আজকে তোমাকে বোঝাইয়ে দেওয়া হবে। তোমার তো ঘর আছে, জান্নাতে তোমার জন্য বাড়ি বরাদ্দ করা আছে। এতদিন মেহমান খানা একটু ওয়াইটিং রুমে ওয়াইট করেছিলে, আজকে তোমার বাড়ি তোমাকে বুঝাই দেওয়া হবে। যে শুনেছিল আলেমদের মুখে যে তোমাকে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ একটা বাড়ি দেওয়া হবে, আজকে তোমার বাড়ি, তোমার বাড়ির চাবিকাঠি তোমাকে বুঝাই দিয়ে দেওয়া হবে। এটা হলো সেই দিন। তা বলতেছিলাম স্বপ্নের কথা, মনে আছে? এটা দুনিয়ার কোনো বাগান নয়, এটা হলো আজরাইল। গাছের ডালের মধ্যে আপনি বসে গিয়েছেন, ঢাল কাটতেছে কাটতেছে, দুইটাই দূর, একটা সাদা একটা কালো। সাদাই দূর হলো দিন, কালো দূর হলো রাত। হায়াত থেকে একটা দিন শেষ হয়ে গেল, এই দিন আর কোনদিন ফিরে পাবেন না, এই দিন আর আসবে না। আজকের যে রাত 100 বছর যদি হায়াত আরো পান, আজকের এই রাত আসবে না। যতবার সুবহানাল্লাহ বলেছেন, এই সময় আর ফিরে আসবে না। এই জন্য পয়গম্বর বলে, প্রতিদিন আর প্রতি রাত আমার কাছে আপনার কাছে এসে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা আমি আজকে নতুন এসেছি, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইউনাদি কুল্লা ইয়াউম আনা ইয়াউমুন জাদীদুন। এ আল্লাহর বান্দা, আমি একবারই নতুন। দুনিয়ার শুরু লগ্ন থেকে অদ্য পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনোদিন আসি নাই। আজকে যে 6 তারিখ, কোন মাস? নভেম্বর মাসের 6 তারিখ। 6 তারিখটা প্রতি মাসে মাসে একবার আসে, প্রতি বছরে একবার নভেম্বর আসে। মাগার 2025 সালের নভেম্বর জিন্দেগিতে কোনোদিন আসে না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। বলেন তো আসবে? আগে আসছিল? আগে আসে নাই, আসবেও না। তাহলে বোঝা গেল আজকেই শুরু, আজকেই। এজন্য এই সময়টা রাসূল বলেন, এই সময়টা তোমাদেরকে প্রতিদিন ডাকে আর বলে, ইউনাদি কুল্লা ইয়াউম
আনা ইয়াউমুন জাদীদুন ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদুন। আমরা যে আমল করি, আজকে যে বসা আছি, বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, এই রাত্রে আল্লাহর আদালতে বলবে, যেদিন আমি আপনি সাফ বন্দী হয়ে দাঁড়াবো, কথা বলার কোনো শক্তি থাকবে না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি ছাড়া মুখ খোলার কোনো শক্তি থাকবে না। সেদিন আজকের এই 6 তারিখ, এই মাস, এই বৎসর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দাকে মাফ করে দাও। সেদিন মনে হবে। আর যারা আসে নাই, সবাই আসছে, যারা আসে নাই তারা কি করবে? আফসোস। কি বলবে আফসোস করে? রব্বানা আখিরনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ডেকে বলবে, প্রভু গো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। প্রভু গো, একটুকে ফিরাই দেওয়া যাবে? আমাকে আবার একটু ফিরাই দাও না। আল্লাহ তাআলা বলবে, কি হবে রে? ফিরাই দিলে কি হবে? বলবে, আমি যা করেছিলাম সবগুলো বাদ দিয়ে নেকের কাজ করবে। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী। আমি কি সময় দিয়েছিলাম না তোমাকে? কি বলেন, আল্লাহ সময় দিয়েছিলেন কিনা? আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী। সংশোধন হওয়ার সময় আমি দিয়েছিলাম, তুমি তো হও নাই। ঠিক না বেঠি? আরে কায়েত আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত আল্লাহু আকবার ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ একটু ফিরাই দেন। আল্লাহ বলবে, দিলে কি হবে? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ যা করেছি সবগুলো বাদ দিয়ে ভালো কাজ করব। লাআল্লি আমালু সালিহা, নেকের কাজ করব, আর অন্যায় করব না। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, না না, তোমার কথায় নতুন নতুন দুনিয়া বানাবো আর তোমাকে পাঠাবো। না না, আর সময় দেওয়া যাবে না। সময় দিবে? আবার আরেক আয়াত আল্লাহ তাআলা বলবে, আল্লাহ একটু সময় দাও। কয় দিলে কি হবে? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ডেকে বলবে, আল্লাহ ফাআসাদদাকা, সম্পদের মালিক তুমি আমাকে বানিয়েছিলে, সবগুলো সম্পদ ছোট বসুর সর মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহ আলুর ক্ষেত, এরিদানের ক্ষেত সবগুলো দিয়ে দিব। ব্যাংকে যত টাকা আছে সব টাকা দিয়ে দিব। আর কি করবা? আল্লাহ মসজিদ ছাড়বো না, কোরআন ছাড়বো না, নামাজ ছাড়বো না। বলবে না? বলবে না? বলেন। আমার অনেকদের কথা কর না। হুজুর আইছে, হোসেন ভাই আইছে, হুজুরাই পড়ছে কিন্তু একটু কইতাম। আরে হুজুর না, এটা হুজা দিয়ে এমপি নির্বাচন করতেছে বেটা। এবার কজারিয়া থাকলে গাছ লাগবো, আবার এমপি হয়ে গেলে গা। কি কন আমাকে এমপি সবাই পড়ছে। নারে তাকবীর। দোয়া করেন গজারিয়ার বাতাস তো বাতাস না ফাঁক করে আইতো, ইয়া পায় না, সুযোগ পায় না। যাই হোক, কোন বিতিকুল ইসলাম বললে, আল্লাহ একটু সময় দাও, সব দান সদকা করে দিন। আল্লাহ ইমানের মধ্যে মেহনত করব, ইমানের মেহনত করি নাই। ঠিক না? ঠিক। চন্দিখানি হেকমতি উনানিয়া
চন্দেখানি হেকমতি ইউনানিয়া হেকমতে ইমানিয়া রাহম বখা হেকমতে ইমানিয়া রাহম বখা। এ প্রভু একটু সময় দাও, আর কখনো গুনার কাজ করব না। আল্লাহ তাআলা আপনারা কি বলেন, সময় তো একটু দেওয়া হবে, আবার দুনিয়া দেওয়া হবে। আর একায়ত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব আল্লাহু আকবার নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। এ প্রভু একটু সময়, লম্বা সময় নয়। রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দেন, বেশি নয়, একটু কয়েকটা দিনের সময় দেন। আল্লাহ বলেন দিলে কি হবে, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। আপনার কথা বলবো, নামাজের কথা বলেছেন, নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, আলেমদের সোহবত ছাড়বো না। যেখানে গেলে, আলেমদের কাছে গেলে ভালো কথা শোনা যায়, ঠিক না বেঠিক? মাদ্রাসায় আসলে কোরআনের তেলাওয়াত শোনা যায়, আর মাজারে গেলে ল্যাংটা বাবার কথা শোনা যায়, ঠিক না বেঠিক? এখানে আসলে ইমান তাজা হয়ে যায়। আল্লাহ তাআলা গায়তে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমান তাজা হয়ে যায়। ওইখানে গেলে কি হয়, ইমান যা আছে সবগুলি দিয়াইতে হয়, ঠিক না বেঠিক? সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে তোলেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সাহাবাতে বা আউলিয়া बेहतर सद साले ताअत बेरिया मैले मोमिन सोए मोमिन मिशुआद मैले काफिर सोए काफिर मिशुआद मैले काफिर सोए काफिर मिशुआद। ए प्रभु একটু সময় দাও, ইলা জালিন করিবে, দিলে কি হবে, নুজিব দাওয়াতাকা, তোমার কথা মানবো, তোমার কথা শুনবো। আর কি করবে, ওয়ানাত্তাবিউর রাসূল। কোন রাসূলের উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমরা তো শুধু মুখে মুখে, ঠিক না, মুখে ভালোবাসি, কয় না না, অন্তর থেকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা বলে আমার বন্ধু কি ভালোবাসলা, তো আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে গেলাম। নবী কি হব্বু সে হব্বু খোদা হয়, नबी के हब्बो से हब्बो खुदा है। कुल इन कुंतुम तुहिब्बूना गावा है, कुल इन कुंतुम तुहिब्बूना गावा है। ए कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা কে বলতেছিল? আলেমে। যে বাঘটা কি, এটা হলো আজরাইল, ইঁদুর দুইটা, দিন আর রাত, ঠিক না বেঠিক? স্বপ্নের ব্যাখ্যা করেছে। যেই রাতে স্বপ্নে দেখেছে লম্বা কথা, এর পরের রাত্রেই ঘুমিয়েছে, ঘুমের ঘরে কানের মধ্যে আওয়াজ আসতেছে, ছাদের মধ্যে কে যেন হাঁটতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছাদের মধ্যে শব্দ করে করে হাঁটতেছে, লোক পাঠাইছে, এই দেখো তো, গভীর রাত্রে যার কারণে ঘুম ভেঙে গেল তাকে ধরে নিয়ে আস, আমার ছাদে কে হাঁটছে। লোকজন যেয়ে দেখে একজন যুবক ছাদে হাঁটে, ডেকে নিয়ে আসছে, এই যুবক বাড়ি কোথায়? আসলি তো আসলি কি করে ছাদের মধ্যে, কি তালাশ, কি করস?
ডেকে বলে বাদশা একটা জিনিস তালাশ করি, সেটা কি দিনের বেলায় এই বছর জমিনের মধ্যে ওট হারিয়েছিলাম। কি হারিয়েছিলাম? দিনের বেলা আপনাদের এই মাঠের মধ্যে উট হারিয়েছিলাম, বিকাল পর্যন্ত তালাশ করেছিলাম, পাই না। তাই আপনার ছাদের মধ্যে এখন তালাশের মধ্যে লেগে গেলাম। সারাদিনের চোখের মধ্যে পাই নাই, এখন ছাদে তালাশ করতে আসছে। বলেন তো ছাদে তো পাইব, ছাদে উট পাওয়া যায়? বাদশা ডেকে বলে কেতনা বড় বুকারে, জমিনের মধ্যে হারাইলি উট, গভীর রাত্রে আমার ছাদের মধ্যে উট তালাশ করো, কিয়ামত পর্যন্ত যদি ছাদের মধ্যে কেউ উট তালাশ করে উট পাওয়া সম্ভব নয়। আমার কাছে মনে হয় তোমার চেয়ে বোকা এই জমিনের মধ্যে আর কেউ নাই। বাদশা বলল কাকে? ওই যুবককে। যুবক ডেকে বলে বাদশা রে, একটা কথা বলে যাই, এই ছাদের মধ্যে যদি আমি ওর তালাশ করে না পাই, আমিও বলে গেলাম রে, এই সুন্দর বালাখানার মধ্যে শুয়ে শুয়ে আরাম করে তুমিও আমার আল্লাহ তাআলাকে পাইবা না। তুমি কি ভেবেছো আল্লাহকে পেয়ে যাবে? আর আল্লাহকে পাইলা না তো সবই হারায়ে ফেললা, ঠিক না বেঠি? এই 2 দিনের এক রাত্রের স্বপ্ন, পরের রাত্রে বাস্তবতা, জীবনের পরিবর্তন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যার নাম ছিল ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি। এতদিন তো কেউ রহমাতুল্লাহ আলাইহি কবার যোগ্য ছিল না। যখন জীবন পরিবর্তন হয়ে গেল, তখন মানুষ ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রহমাতুল্লাহি আলাইহি বলবে, ঠিক না বেঠি? তাহলে কোনো না কোনো মাধ্যমে ভালো আল্লাহ তাআলা করেন। আর আমরা ভালো হব কি করে? নেককারদের মজলিসে যাই। এটা হলো নেককারের মজলিস। আলেম তো কত ওলামায়ে কেরাম এখানে, আবার দেখেন এমন লোকও এখানে আছে যারা তাহাজ্জুদের নামাজও পড়ে, ঠিক না বেঠি? আমার এক অটোওয়ালায় বলতেছে যে হুজুর প্রতিদিন 400 বার কুল হু আল্লাহ সূরা পড়ি, এটা কেমন, আপনি কি মনে করেন? সুবহানাল্লাহ কইতেন না? প্রতিদিন কয়বার পড়ে? 400 বার সুবহান কুল হু আল্লাহ সূরা পড়ে, অথচ 3 বার পড়লে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ির মালিক হয়ে যায়। মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন 10 বার পড়বা, জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেওয়া হবে। চেষ্টা করলে পারবো না পড়তে? চেষ্টা করলে পারবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বাজে সময় নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আফসোস হবে কোরআনের অনেক আয়াত আল্লাহকে বলবো আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ বলবেন না, সুযোগ দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন। ভাইদের সাথে আমার অনেক পরিচয়, অনেক মহব্বত। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। দোয়া করেন এখানে কোরআনের তেলাওয়াত হয়, আশা করা যায় অন্তরটা যদি একটু পরিষ্কার করে এখানে আসা যায়, যেখানে কোরআনের তেলাওয়াত হয় এখানে আল্লাহ তাআলা আযাব দিবে না। এই ঘরটাকে চাইয়ে রেখেন, মোহাব্বত করেন। রাস্তায় যাওয়া আসা যাওয়ার সময় আপনার এলাকার মানুষ হয়তো বা কিছু রাগ করবেন, কেন মাজার গেছেন না লোক যে? আমার কথায় প্রথমে গুয়া গেছা যখন নতুন আসছি আমি তার এত কিছু জানি না, আমার বিরুদ্ধে একদল দাঁড়াই গেছে। হ্যাঁ হুজুর এগুলি কইল আইসা ওগুলাখান দিন হুজুর নতুন হুজুর আমগর এটার বিরুদ্ধে কথা কয়ে গেছে, তুই এটার পক্ষে কইতাম নি? আমি কি কন পক্ষে কইতাম নি? শিরিক হয়, শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যেন ভাই এটাকে মহব্বত করেন। কিছু গাড়ির ড্রাইভার দেখবেন মাজার দেখলে এম করে, দেখছেন নি কোনো সময়? এটাকে দেখি, এটা করেন, এটা দেখা হাইটে যায়েন আর ভাইবেন এটা আমার নবীর ঘর, এটা আমার নবীর ঘর। এই ভালোবাসা কেহ নিয়ে আসলে আশা করি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মহব্বত করেন, প্রতিষ্ঠানটা সুন্দর করেন।
কোরআনের তেলাওয়াত এখানে হচ্ছে, আইসা বৈশা থাকেন। কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব। আমি যতগুলি আয়াত তেলাওয়াত করেছি আমি অনেক পেয়েছি, আপনারা অনেক পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।